কর্মে আরে সন্তানেরা তোকে ছায়া দিয়া আমি আজ দোষী। কম্বল বালি সব ওই আগে মধ্যে দুইয়ে রৌদে দিছি, সব ওই বুড়ো মানুষ দুনিয়ার মুনাফিক। 10 সন্তান ছোটবেলা থেকে যখন কোলে ফিটে করে মানুষ করে, তাদেরকে যখন মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করে, সেই পিতামাতার ইচ্ছে থাকে যে এই সন্তানের কাছে তারা বৃদ্ধ বয়সে কিছুটা হলেও যেন ভালো থাকতে পারে। কিন্তু সেই 10 সন্তানের কোনো ঘরেই ঠাঁই হয়নি এই পিতামাতার। অবশেষে তাদের স্থান হয়েছে গাছতলায়। মা ভক্ত, বাবা ভক্ত যারা রয়েছেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন। একজন সন্তান ছোট থেকে বড় পর্যন্ত করতে একজন পিতার যে কতটা ঘাম, কতটা পরিশ্রম করতে হয়, এটা মাত্র পিতা ছাড়া কেউ বুঝতে পারবে না। অসুস্থ মা এবং বৃদ্ধ বাবা 10 সন্তানের কোনো ঘরেই ঠাঁই না পেয়ে গাছের নিচে কোনোভাবে অবস্থান নিয়েছে। সন্তান হিসেবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা চাই এই বৃদ্ধ বাবা মায়ের কাছে। আবারও বলছি, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। এই ঘটনাটি বরগুনার তালতলী উপজেলার। আশা করি এই বৃদ্ধ বাবা মায়ের স্থান সন্তানের অন্তরের মধ্যে হোক। আচ্ছা, এই শাশুড়িকে আপনি গাছতলায় নামাই দিয়েছেন ঘর থেকে, আসলে না মূলত না শাশুড়ি ওই দিকে আগে মুখতে মাখছে, এবার আমার বড় জালে আমি আমার খালাই নামাই এই জায়গায় দই মই ওই জায়গায় থুইছি। তা মূলত উনি তো ইউনো অফিসের সামনে যে কান্না করে যে পুতের বউ আমাকে নামাই দিয়েছে ঘর থেকে। আসলে আশেপাশে মানুষ আছে, সবাই আছে, যে আমার বাড়ি আমার জালে আছে, আমার এই চাচি হরির আছে, এখন জিজ্ঞেস জিজ্ঞাইলে তো পান আমরা সবাই জিজ্ঞান ক্যামেরা বাই ধরিয়ে বললে কোনো লাভ হইবে এত করেন কা। আমরা এই যে মোর চাচি হরি আমি একটু আগে খাওয়াইতে হয় ওই জায়গায় থুই গেছি, হুগাইছে, এখন সবকিছু জানিয়ে বুঝতে ঘরে নেই। আমরা যে অত্যাচার সহ্য করি, এইবারে যে কইবাটা পেলাইছে মরার 3 বছর বয়স হয়ে যেতে। এখন আমি নিজের টাকা কেউ জিগাই না, আমি নিজের টাকা খরচা করে এইবাটার ভালোর যে আড়াই আনছি, এর লেগে আটটে আইসা আমি কোথায় যে বদনাম করে আইসা আটটে যাই আমাকে আমি কোথায় বদনাম খায় 10টা গুঁড়ো গাড়া। আমি কাল করে আইতে এই কথাই কছি, ঘরের মধ্যে দিন 24 গুম উঠায়, এটা কি ফসা না হরে তাই গুনতে কি থাকা যায়? এই জায়গায় ভালো মানুষ থাকলে তো অসুস্থ হয়ে যায়, তাই এটা কি অপরাধ? এটা কি দোষ? আমি কর্মে এইটাই করছি যে 10টা গুঁড়ো গাড়া খালি একজন এলে সম্মুখীন লেগে আমি তো এত আমি সবার বাড়ি ঘরে ঘরে 1 মাস 1 মাস থাকতে, এটা আমি কইতে পারি না। তুমি 1 মাস খাও, মুই 1 মাস কই না, হ্যাঁ। মোরান হয় নাই রইছে না হেই তো গড়দুয়ার বাঙ্গাসুরা মোরাই তালাপি হরি আর সারা কেউ তালাপি হরি তালাপি হরি আই মোর বড় জালে মুই আর কোনো একটা ব্যক্তি আয় না, কোনো একটা ব্যক্তি আয় না। আর ওই বুড়ো মেয়ে একদম রান্না খেতে যাম কোথাও, আমি অসহায় দুর্বল, আমার স্ত্রী সবাই বিজনেস পায়খানা পর সবাই অসুবিধা থাকার কোনো সুযোগ নেই, যাম করি আগে কোন ঘরে ছিলেন আপনি? এই ঘরেই ছিলাম। আমার ছেলে কয়টা? 3টা, একটা এই আর একটা ওই আর একটা হিন্দু ওই সেইটে। সরকারের বারবার দেন সমস্ত কাপড় করি, এই জন্য দুর্গন্ধ আর সহ্য করবে না, ঘরের জীবতে সহ্য করবে না, সহ্য না কারণ আমি পাবো আমার জড়াজড়ি শক্তি নেই আছে। তা এতদিন কই ছিলেন আপনি? এই হিন্দু ছিলাম, এই ঘরেই ছিলাম। এই ঘরে ছিলেন? এই ঘরেই তা আজকে গাছতলায় কেন? রাখবেন না একদম, আগে তো আর আগের মতো নাই, বুঝলেন না? বাংলা মানে ঘর থেকে নামাই দিয়েছে আপনাকে? নামাইছে কখন? সকালে নামাই দিচ্ছে, সকালে। কি বল? ঘরে থাকা পায়খানা পরে সকালে দুর্গন্ধ, ঘরে হেরা সহ্য করতে পারবে না। এই কথাটা কে বলছে? ছেলের বউ। ছেলের বউ? আপনার ছেলের কাছে জানাইছেন আপনি? ছেলে বাড়িতে নাই, ফোন ধরে না, বারবার ফোন রিসিভ করে না। আপনি কোন ঘরে ছিলেন? এই ঘরেই ছিলাম আমি, এই পোতারাই আমার ছিল, এইটাই আপনার কথা? এইটাই আমার পোতা, এই বাড়িরই আমার বাবার পোতা, আমি মালিক। আপনার কয় ছেলে কয় মেয়ে? 7টা মেয়ে ছিল, একটা মারা গেছে গত বছর, 6টা মেয়ে আছে, এত যার যারও দিনে হে। এক মেয়ে ও বাড়িতে আসছে, ওকুলে আগামী যাবি হেও। ছেলেরা এই এক ছেলে আইসে, আর এক ছেলে ওই, আর মাঝে ছেলে হন যে একটু দোহন সাইডে বাতাসে ধুয়ে গেছেন গাছতলা। গাছতলা সব কিছু